দর্শক বন্ধুরা, আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে জবা গাছ। কিন্তু গাছটি দেখে মনেই হবে না এটি জবা গাছ। প্রাণবন্ত নয়, গাছের পাতা ঝরে গিয়েছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ যেন মনে হচ্ছে ন্যাড়া ন্যাড়া, মৃত্যুর সম্মুখীন হতে চলেছে এই জবা গাছটি। খুবই প্রিয় আমার একটি জবা গাছ, কিন্তু গাছটি এখন মৃত্যুর সম্মুখীন। এই রকম প্রত্যেকেরই কোনো বছর না কোনো বছর জবা গাছ মৃত্যুর সম্মুখীন হয়ে যায়। এই সমস্ত বিদেশি ভ্যারাইটির জবা গাছগুলো আমরা দাম দিয়ে বাগানে কিনে নিয়ে চলে আসি, কিন্তু সঠিক পরিচর্যা সঠিক টাইমে একদমই করে উঠতে পারি না। তো তোমাদের গাছে যদি এই রকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের আরেকটি ভিডিওর প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি আজকে সকলকে অনুরোধ করব প্লিজ শেয়ার করে দেবে, যাতে কারোর একটু জবা গাছ না মরে। জবা গাছে যে পরিচর্যাটা আজকে দেখাবো, যদি না করেন তাহলে আপনাদের এই সমস্ত পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে সমস্ত দামি দামি জবা, আমেরিকান ভ্যারাইটির জবা, এই সমস্ত জবা গাছে এই সমস্যাটা প্রচুর হয়। যদি না করেন একটুও গাছ বাঁচাতে পারবেন না। অনেক ভুল থেকে শেখা এমন অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেক বাগানি নিজের গাছ বাঁচাতে পারে। আমার এটাই লক্ষ্য, ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যাতে প্রত্যেকে নিজের প্রিয় জবা গাছগুলি সংরক্ষণ করতে পারে। যে অবস্থাটা আমি ফেস করেছিলাম বেশ কয়েক বছর, বাগান নিয়ে তখন খুবই নতুন ছিলাম, অনেক গাছ মরেছে, অনেক গাছ পরিচর্যা জানা সত্ত্বেও বাঁচাতে পারিনি। তাই এবারে চেষ্টা করছি একদম শুরুর থেকে, মানে ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই পরিচর্যাটা নিতেই হবে, নাহলে এই সময়তেই দেখবে এই রোগটা প্রচুর দেখা যায়। তাই আজকে প্রথমত এই পরিচর্যাটা নিয়েই কথা বলছি। গাছের পাতা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে, গাছে একটু পাতা নেই, গাছের ডাল পুরো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। এবং এই সময় গাছে আমরা তেমন খাবারও দিই না, তো খাবারও দেবো এবং গাছের মাটিও পরিবর্তন করব, রুট নিয়েও বেশ কিছু পরিচর্যা করব, রুটের কাটাই ছাঁটাই করব, যাতে গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো আপনারা যেমন দেখছেন গাছটা রয়েছে একটা 8 ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে, আর এটা একটা আমেরিকান ভ্যারাইটির খুব দারুণ একটা ফুলের গাছ। তো প্রত্যেকেই নিশ্চয়ই আমেরিকান বা পুনে ব্যাঙ্গালোর এরকম ভ্যারাইটির জবা গাছ বাগানে প্রত্যেকেরই রয়েছেন এবং জবা গাছ পছন্দ করেন, এরকম বাগানের পরিমাণই বেশি। আর জবা গাছ বহুবর্ষজীবী উদ্ভিদ হওয়ার সত্ত্বেও আমাদের সাথে অনেক দিন ধরেই জবা গাছ থাকে বাগানে, কিন্তু আমরা যদি সঠিক পরিচর্যা না নিতে পারি তাহলে আমাদের পুনে ব্যাঙ্গালোর আমেরিকান ভ্যারাইটির জবাগুলি মৃত্যুর সম্মুখীন হতে পারে। যেমন আমার এই গাছটা দেখতে পাচ্ছ, পুরো একদম যেন মনে হচ্ছে পাতা পাতা ঝরে গিয়েছে, গাছের গ্রোথ নেই, প্রাণবন্ত গাছ নয়। তো আমি গাছটিকে টবের মধ্যে থেকে বার করে নিলাম। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রুট পেরিয়েছে। তো এই রুটগুলো এখন যদি আমরা প্রুন না করি তো পুরো একদম রুটে নেট তৈরি করে ফেলবে, এবং এই নেট যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং মাটির মধ্যে আর শিকড় ছড়াতে পারবে না, তখনই গাছের সৃষ্টি হবে মূল সমস্যা। ধরা যাক তুমি সাইজে বড় হচ্ছে, কিন্তু তোমার যে জায়গার মধ্যে তুমি থাকো বা যে জামা কাপড় পরো সেটা একদম ছোট এবং পুরো রুটগুলো কম্প্যাক্ট হয়ে গেছে তোমার মূল মাটিটির মধ্যে, তাহলে এই সমস্যাটা প্রচুর দেখা যাবে। বা তোমার জামা কাপড় ছোটো হয়ে গেছে, সেহেতু গাছেরও এই সমস্যায় ফেস করে। এই সমস্যা থেকে গাছকে বাঁচাতে হলে মূলত রুট কাটাই ছাটাই করতে হবে। আর একটা বিষয়, যেন সবাই চট করে গাছের রিপোর্টিংটা বড় টবে করে ফেলো না, ছোট টবের মধ্যে গাছের রুট ডেভেলপ করো, গাছের ভালো বৃদ্ধি নিয়ে আসো, তারপর বড় টবে দেবে। জবা গাছ এমনিতেও খুব বেশি বড় টব চায় না, 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, ম্যাক্সিমাম 14 ইঞ্চি, এর মধ্যে জবা গাছ খুব দারুণভাবে বেড়ে ওঠে। আর এই কাজটি তোমরা একদম করবে খুব সকালবেলা, মানে 7টার সময় বা 6:30 7টায় বা 8টার মধ্যে করতে পারলে খুব ভালো। এছাড়া সবথেকে উপজেয় মানে যে সময়টা করলে গাছে কোনো সমস্যা এমনিতে দেখা দেবে না, সেটা হচ্ছে বিকালের টাইমটা। আমি বিকালবেলাতেই করছি, তাই তোমাদের সম্পূর্ণ পরিচর্যাটা দেখাচ্ছে বিস্তারিতভাবে, তাই পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। আবারও বলছি, ওপর থেকে কিছুটা পরিমাণ মাটি আমি গার্ডেনিং টুল দিয়ে সরিয়ে নিতাম। এবার দেখতেই পাচ্ছ, এবার রুটের কাটাই ছাটাই করা শুরু করব। রুট কাটাইয়ের ক্ষেত্রে সবসময় সতর্ক রাখবে, সতর্ক থাকবে। কেন বলছি দেখো,
এই সমস্ত আমেরিকান বা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলির একটা মূল সমস্যা হচ্ছে যে রুট ভালো মতো ডেভেলপ হয় না। ডেভেলপড হলেও প্রচুর রুট এর মধ্যেই মারা যায়। তো আমাদের এর মধ্যে থেকে একটু পুরাতন যে সমস্ত রুট সেই রুটগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। সাদা রুট যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা ফিডার রুট বলি, সেই রুটগুলোকে একদমই কেটে প্রথমত বাদ দেবে না। অল্প ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু যতটা সম্ভব এই রুটগুলোকে বাঁচানোর চেষ্টা করবে। যদি এই রুটগুলো কেটে যায় তাহলে গাছের খাবার গ্রহণ করতে অনেক সমস্যা সৃষ্টি হবে এবং এর কারণে গাছের গ্রোথ খুব একটা ভালো হবে না বা গ্রোথ পুরোপুরি স্টপ বা গ্রোথ থমকে যাওয়া যাকে বলি সেই ব্যাপারটার পর্যায়েও সৃষ্টি হতে পারে। মাটিটা দেখতে পাচ্ছ, গাছটা বসানো হয়েছে প্লেন দোআঁশ মাটিতে। এখনও বসাবো প্লেন দোআঁশ মাটি, বা আমি একটা মাদার মাটি বানিয়েছি, সেইটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো, কি কি মাটির মধ্যে রয়েছে সেটা নিয়েও বলবো। তার আগে ভালো মতো রুটটাকে প্রুন করে নিই বা একটু কাটাই ছাটাই করে নিচ্ছি। রুট কাটাই ছাটাই বলতে মোটা মোটা রুটগুলো কাটছি না, জাস্ট ছোট ছোট যে সমস্ত পুরনো রুটগুলো রয়েছে সেগুলোকে ছেটে বাদ দিচ্ছি। আর টবের গাছ বার করলে একটি জিনিস লক্ষ্য রাখবে, রুটের মধ্যে কোনো কি গাঁট সৃষ্টি হয়েছে বা ছোট ছোট কড়াইয়ের মতো, মটর কড়াইয়ের মতো কি গাঁট সৃষ্টি হয়েছে। জবা গাছে এই সমস্যাটা প্রচুর দেখা যায়, যেটাকে নিমাটোড বলে। এই সমস্যার কারণে আমার গত বছর তিনটে আমেরিকান ভ্যারাইটির জবা গাছ মারা গিয়েছে। তাই প্রত্যেককে বলছি এই জিনিসটা ভালো মতো লক্ষ্য করবেন, তাহলে তোমাদের গাছেও মৃত্যু রোগ জীবনে আসবে না। আর আমি দেখতেই পাচ্ছ যেটা ড্রেনেজ হোলের ওপর দিচ্ছি সেটা হচ্ছে টব। গাছ আমরা নিয়ে আসি, প্রত্যেকের গ্রো ব্যাগ থাকে, যে সমস্ত গ্রো ব্যাগ চটের গ্রো ব্যাগ থাকে, সেই চটের গ্রো ব্যাগটা আমরা গাছ যেহেতু কেটে বার করে সেই গ্রো ব্যাগটা নষ্ট হয়ে যায়, আর সেই গ্রো ব্যাগটা ফেলে না দিয়ে এরকমভাবে আমরা প্লাস্টিকের টবের ড্রেনেজের ওপর সব থেকে আদর্শভাবে ইউজ করতে পারি। প্লাস্টিকের টবের ড্রেনেজ খুব বড় থাকে না, ছোট ছোট অনেক কথা ছিদ্র করে নিতে পারে বা ছোট ছোটই ছিদ্র থাকে। তো তার ওপর খোলামকুচি বা টব ভাঙার টুকরো না দিয়ে যদি এরকমভাবে আমরা চটের টুকরো বা গ্রো ব্যাগের টুকরো এরকম দিয়ে দিতে পারি, খুব ভালো ড্রেনেজ হবে। আর মাটি বেরোনোর চান্সেসও খুব কম থাকবে এবং জলটা খুব ভালোভাবে ড্রেন আউট হয়ে যাবে। এবার বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণ অন্তত 1 ইঞ্চি পুরু মোটা বালির লেয়ার দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, সেই হচ্ছে আমার মাদার মাটি। মাদার মাটি বলতে গেলে এটা মূলত হচ্ছে নার্সারি সিক্রেট মাটি। এই মাটিটা বানানোর পদ্ধতি অনেকটা জটিল, কিন্তু যদি একবার বানিয়ে নেন দারুণ হবে গাছের গ্রোথ। তো এই মাটির মধ্যে কি রয়েছে, এবার সকলেরই কিউরিওসিটি সৃষ্টি হয়েছে। এই মাটির মধ্যে নিয়েছি প্লেন দোআঁশ মাটি, নিয়েছি 40%, নিয়েছি 40% পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট নয়, পুরনো গোবর সার, মিনিমাম 1 বছর পুরাতন। আমি গোবর সার নিয়েছি 40%, প্লেন দোআঁশ মাটি নিয়েছি 40%, তার সাথে 10% বালি, 10% নিয়েছি কাঠের গুঁড়ো, যাতে মাটিটা ভুরভুরে থাকে এবং গাছের শিকড় খুব দারুণভাবে চলাচল করতে পারে। একমাত্র এই সমস্যাটা জবা গাছে আমরা প্রচুর ফেস করে থাকি, যে মাটি টাইট হয়ে গেছে বা কম্প্যাক্ট হয়ে গেছে, তার কারণে গাছ অনেক সময় মারা যায়। তো সেই জন্য আমি মাটিটা ভুরভুরে করার জন্য কাঠের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমাদের কাছে কাঠের গুঁড়ো না থাকলে সিন্ডার ইউজ করতে পারো বা কোকোপিট ইউজ করতে পারো। কোকোপিটটা অল্প ইউজ করো, কারণ জল হোল্ড জবা গাছ খুব বেশি পছন্দ করে না, আর জল হোল্ড করলেই জবা গাছে ডাইব্যাক এবং ক্লোরোসিসের সমস্যা দেখা দেবে। এরপর যেটা নিয়েছি সেটা নিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ। আমি এখানে বড় 10 ইঞ্চি টবের 2 টব মাটি বানানোর রেশিওটা তোমাদের বলছি। এর মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি 2 চামচ, স্টিম বোনডাস্ট নিয়েছি 5 চামচ, তার সাথে নেওয়া হয়েছে এনপিকে 10-26-26 2 চামচ। 2 চামচ মানে মিনিমাম 5 গ্রাম মতো। তার সাথে এপসম সল নিয়েছি 10 গ্রাম, তার সাথে বোরন নিয়েছি 2 গ্রাম, আর কাটিং এড পাউডার মিশিয়েছি এখানে অন্তত যে একটা ডিপে আছে, মানে ছোট ডিপে, যেটা ছোট ডিপের মধ্যে থাকে 10 গ্রাম বা 15 গ্রাম থাকে, তার মধ্যে থেকে আমি অর্ধেকটা মিশিয়ে নিয়েছি, মিনিমাম 5 গ্রাম বলা চলে, 5 গ্রাম কাটিং এড পাউডার মিশিয়েছি। এবার তার সাথে নিম খোল মেশাবে অন্তত পক্ষে 50 গ্রাম এবং সর্ষের খোল মেশাবে 100 গ্রাম। এবার একটা পলিথিনের মধ্যে ভরবে, কালো পলিথিন হলে খুব ভালো হয়, ভরে এটাকে জল ছিটিয়ে ডিকম্পোজিংয়ের জন্য রেখে দেবেন অন্তত পক্ষে 1 সপ্তাহ। এর বেশি হলে খুব ভালো হয়, মিনিমাম 10-15 দিন রাখলে খুব ভালো কাজ দেবে। তো এই ডিকম্পোজিংটা করার মূল কারণ হলো এই সমস্ত যে খাবার মেশানো হয়েছে এগুলো মাটিতে হিট জেনারেট করবে এবং মাটির মধ্যে
অল্প অল্প করে মিশতে থাকবে, যাতে মাটিটা খুবই দারুণভাবে রেডি হবে। তো এই পরিচর্যাটা নিশ্চয়ই করার চেষ্টা করবে বা এরকমভাবে মাটি বানানোর চেষ্টা করবে, দারুণ গাছ হবেই, একদম গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। আর এই মাটিটা আমরা যে কোনো গাছ বসানোর জন্যই ব্যবহার করতে পারি, সে আমাদের ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, ইনডোর প্ল্যান্ট হোক, সমস্ত গাছই এই মাটির মধ্যে করা সম্ভব। তো আমি গাছটা বসিয়ে নিলাম তোমার সঙ্গে কথা বলতে বলতে, তোমার সাথে মাটির ইনফরমেশনটা দিতে দিতে। যদি এই মাটির একটা সেপারেট ভিডিও চাও কমেন্ট করো, নিশ্চয়ই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর দর্শক বন্ধুরা, গাছের ডাল কাটাই ছাঁটাইয়ের ক্ষেত্রে অনেকের এখন বলবে, দাদা গাছের ডাল তো লম্বা লম্বা হয়ে গেছে, কি কাটাই ছাঁটাই করব? কাটাই ছাঁটাই করতে পারো, কিন্তু রুট প্রুন করলে কাটাই ছাঁটাইটা একটু স্কিপ করবে, কারণ তুমি ধরো রুটও কেটে দিচ্ছ, এছাড়াও আবার টবের গাছের ডালপালাও ছেটে দিচ্ছ, সেক্ষেত্রে গাছ একটু ঝিমিয়ে পড়ার চান্সেস থাকে। তো আমি যেহেতু রুট কেটেছি, তাই গাছ যাতে ঝিমিয়ে না পড়ে বা গাছে কোনো রোগ আক্রান্ত না হয়ে পড়ে, সেই জন্য একটা স্পেশাল কাজ করব। তো কি কাজ করছি দেখে নাও। একটি মগের মধ্যে আমি 500 ml মতো জল নিয়েছি। খুব এটা বুঝে, কিন্তু জলের যতটা নেবে ততটাই মেশাতে হবে, সেরকম অনুপাতেই আমি এর মধ্যে মেশাবো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এটা বাগানি যতজন রয়েছে প্রত্যেকের কাছে নিশ্চয়ই থাকে। আমি এখানে এপসম সল্ট অন্ততপক্ষে আন্দাজ করে 5 গ্রাম মতো মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার অনেকে বলবে, দাদা বেশি হয়ে যাচ্ছে না? বেশি কিছু বলা চলে না, এটা আমার গাছ নিতে পারবে, কারণ আমি যখন রুট কাটাই সেটাই করি তখন এপসম সল্টটা একটু বেশি করে দিই, যাতে গাছ একদম না ঝিমিয়ে পড়ে। এপসম সল্টের মূল কার্যকারিতাই হচ্ছে গাছকে ঝিমিয়ে পড়তে না দেয়া এবং গাছকে প্রাণবন্ত করে রাখা। আর এপসম সল্ট যখনই দেবে তখন গাছের বৃদ্ধিও খুব ভালো হয় এবং গাছের এই যে সবুজ ফ্যাকাশে পাতা, এগুলো খুব দুর্দান্তভাবে রিকভার করে আবার সবুজ পাতায় পরিণত হয়। যে হালকা সবুজ যে শিরা বেরিয়ে যাওয়া যে পাতাগুলো তোমরা দেখছো, ওই পাতাগুলো আবার পুনরায় সবুজ হয়ে উঠবে এবং তোমার গাছটাও খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। আর একটা বিষয় সবসময় মেনে রাখবে, জবা গাছ কিন্তু এই সময়টা একটু ডরমেন্সিতে থাকে, তাই এই সময়টা প্রুনিং করে দিতে পারো। তোমাদের দেশি গাছ যত রয়েছে বা পুনে ব্যাঙ্গালোর বা আমেরিকান, এই গাছগুলোও করতে পারো। যেহেতু গরম চলে আসবে খুব তাড়াতাড়ি, তাই এই সময়টা একদমই নষ্ট করো না। ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত এই কাজটি করতে পারো। আর মাটিটি আগেই বানিয়ে নেবে, সঙ্গে সঙ্গে বানিয়ে কখনোই গাছের এই রিপোর্টিংটা করতে যেও না। এবার তোমরা যদি বলো এই গাছটা বড় টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারো। আমি এখন এই টবটার মধ্যে অন্ততপক্ষে আর 1 বছর সেট করব, তারপর একদম বড় টব ফাইনাল টবে প্রতিস্থাপন করব। তো এই গাছটা খুবই দারুণ ফুল হয়, আর বড় বড় থোকা থোকা সাইজের ফুল। তো প্রত্যেকে আমেরিকান জবা গাছ করতে পারো, নিঃসন্দেহে খুবই সহজ গাছ, কিন্তু শুধুমাত্র এই সমস্ত পরিচর্যা মেনে চললে আপনার বাগানেও বিভিন্ন ধরনের জবা গাছ খুবই নিঃসন্দেহে হয়ে উঠবে খুবই দারুণভাবে, এবং প্রত্যেককে নিজের গাছের গ্রোথ দেখে চমকেও দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। চলুন আবারও কথা হবে পরবর্তী সময়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো, এবং গাছের পরিচর্যা ঠিকঠাকভাবে নিন এবং এই গাছটা একটু শেডের মধ্যে রাখুন।